ভাবুন তো, একটা ট্রেন যা শুধু রেল লাইনে চলে না, বরং এক দেশ থেকে অন্য দেশকে যুক্ত করে আর ইতিহাস রচনা করে। অস্ট্রেলিয়ার মরুভূমি থেকে ব্রাজিলের বিস্তীর্ণ খনি অঞ্চল, চীনের বিশাল কয়লা রেলপথ আর উত্তর আমেরিকার রেল সাম্রাজ্য, প্রতিটি ট্রেনেই নিজস্ব এক কিংবদন্তি। এই যাত্রায় আপনাকে দেখাবো শক্তি, প্রযুক্তি আর মানুষের কল্পনার মিলিত রূপ। তো চলুন দেখি তাহলে। একটা ট্রেন যেটা শুধু শহর নয়, পুরো একটা দেশকে দুই প্রান্ত থেকে চিরে চলে যায়। 53 ঘন্টার যাত্রা, 1851 মাইল পথ, আর প্রতিটি মুহূর্ত যেন এক রাজকীয় অ্যাডভেঞ্চার। আজ জানাবো অস্ট্রেলিয়ার কিংবদন্তি ট্রেন দ্য গেইন সম্পর্কে। দ্য গেইন চলাচল করে অস্ট্রেলিয়ার দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত। এটা কোনো সাধারণ ট্রেন নয়, এটা এক্সপিরিয়েন্স বেসড ট্যুরিস্ট ট্রেন। যাত্রাপথে ট্রেন থামে, যাত্রীরা নেমে ঘুরে দেখে মরুভূমি, প্রকৃতি আর ইতিহাস। পুরো ট্রেনটার দৈর্ঘ্য প্রায় 3600 ফুট, একটা চলমান বিলাসবহুল হোটেলের মতো। কিন্তু জানেন কি, এই ট্রেনের নামের পেছনে আছে 150 বছরের পুরনো ইতিহাস। একসময় অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর মরুভূমিতে পথ তৈরি করতে আনা হয়েছিল আফগান উট চালকদের। অস্ট্রেলিয়ানরা তাদের ডাকত গেইন নামে। এই ট্রেন তাদের সম্মানে নামকরণ করা হয়েছে। আর ট্রেনের লোগোতে আজও দেখা যায় উটের পিঠে বসা এক আফগান চালক। তাই আজ দ্য গেইন বিশ্বের অন্যতম সেরা যাত্রীবাহী ট্রেন। এখানে আছে বিভিন্ন লেভেলের লাক্সারি কেবিন, সুন্দর ডাইনিং। তাই এটা শুধু ট্রেন নয়, এটা অস্ট্রেলিয়ার হৃদয়ের ভেতর দিয়ে যাওয়া এক জীবন্ত কিংবদন্তি। একটা ট্রেন সামনে দিয়ে চলে যাচ্ছে, ইঞ্জিনটা চোখে পড়ে, কিন্তু যতই তাকান শেষটা আর দেখা যায় না। এটা কোনো কল্পকাহিনী নয়, এটা বাস্তব। আর এই বাস্তবের নামই বিএনএসএফ রেলওয়ে। উত্তর আমেরিকার বুকে ছড়িয়ে থাকা এই রেল সাম্রাজ্যটা শুধু ট্রেন চালায় না, বরং প্রতিদিন পণ্য, প্রযুক্তি আর গতির ইতিহাস তৈরি করে। প্রায় 35,000 কর্মী এই রেলওয়েতে কাজ করে এবং 32,000 মাইল রেল লাইন আর 8,000-এর কাছাকাছি লোকোমোটিভ নিয়ে বিএনএসএফ যেন এক চলমান ইন্ডাস্ট্রি, যা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পুরো দেশকে যুক্ত করে রেখেছে। এই রেলওয়ের ট্রেনগুলো আমেরিকার পশ্চিম উপকূল থেকে ছুটে যায় পূর্ব উপকূলের দিকে, পাড়ি দেয় বিশাল দূরত্ব। প্রায় 2.5 মাইল লম্বা একটি ট্রেন, যার ভেতরে যুক্ত ছিল 458টি বগি। এই বিশাল ট্রেনটাকে সচল রাখতে ব্যবহার করা হয়েছিল 7টি শক্তিশালী লোকোমোটিভ, যেগুলো পুরো ট্রেন জুড়ে আলাদা আলাদা জায়গায় বসানো ছিল। সামনে, মাঝখানে আর পেছনে ছড়িয়ে দেওয়া এই ইঞ্জিনগুলো একসাথে কাজ করে তৈরি করেছিল এক অবিশ্বাস্য শক্তি। এই ট্রেনটি চলে লস অ্যাঞ্জেলস থেকে নিউ মেক্সিকো পর্যন্ত। ট্রেনটি হাজার হাজার শিপিং কন্টেনার বহন করে। এটা শুধু একটা ট্রেন নয়, এটা মানুষের সাহস আর আধুনিক প্রযুক্তির মিলিত শক্তিতে জন্ম নেওয়া এক চলমান দানব। একটা ট্রেন যার দৈর্ঘ্য প্রায় 2 মাইল, 330টা বগি, একসাথে ছুটে চলেছে ব্রাজিলের বুক চিরে। এটি ব্রাজিলের হাতে গোনা কয়েকটি রেল লাইনের মধ্যে একটি, যেখানে একই সঙ্গে যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল করে। এই রেলপথে মোট 5টি স্টেশন এবং 10টি স্টপেজ রয়েছে, যা 5টি শহর জুড়ে বিস্তৃত। যাত্রী পরিবহনের দিক থেকেও এটি ব্রাজিলের অন্যতম বৃহৎ রেল সেবা। তবে এর মূল কাজ হলো খনিজ পরিবহন, বিশেষ করে সেরা দোস কারজাস খনি অঞ্চল থেকে উত্তোলিত খনিজ সম্পদ এই রেলপথ দিয়ে সানা মার্কোস উপসাগরে বন্দরে পৌঁছে দেওয়া হয়। সেইখান থেকে সেগুলো রপ্তানি করা হয়। প্রতি বছর এই রেল লাইন দিয়ে প্রায় 12 কোটি টনেরও বেশি মালামাল এবং প্রায় 3,50,000 যাত্রী পরিবহন করা হয়। একাধিক শক্তিশালী লোকোমোটিভ একসাথে এই বিশাল ট্রেনটি টেনে নিয়ে যেত। এই 330টি বগিতে বিভিন্ন ধরনের মালামাল পরিবহন করা হতো, যার মধ্যে প্রধান ছিল খনিজ পদার্থ। ইএফসি রেল লাইনটি 1985 সালে নির্মিত হয় এবং এর মোট দৈর্ঘ্য প্রায় 555 মাইল। আজও এই রেলপথ সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে খনিজ ট্রেনার এমনকি যাত্রী পরিবহনের জন্য। চীনের একটা ট্রেন যেটা শুধু রেল লাইনে চলে না, বরং একটা দেশের অর্থনীতিকে টেনে নিয়ে যায় সামনে। সেই বিশাল শক্তির নাম সেনহুয়া ট্রেন। চীনের বুকে ছড়িয়ে থাকা প্রায় 1,500 মাইল দীর্ঘ রেল লাইন জুড়ে ছুটে চলে সেনহুয়া রেলওয়ে। এই রেল নেটওয়ার্কে আছে 800টিরও বেশি শক্তিশালী লোকোমোটিভ আর 50,000-এর বেশি নিজস্ব মালবাহী অগোয়ান। এই কারণেই সেনহুয়া আজ চীনের দ্বিতীয় বৃহত্তম রেল অপারেটর। প্রতি বছর এর একটিমাত্র রেল লাইন
লাইন দিয়ে পরিবহন হয় প্রায় 530 মিলিয়ন টন মাল, যার বড় একটা অংশই হলো কয়লা, চীনের শিল্প আর বিদ্যুৎ উৎপাদনের প্রাণ। এই কোম্পানি তৈরি করেছে বিশ্বের অন্যতম শক্তিশালী ইলেকট্রিক লোকোমোটিভ, চীনের প্রথম ইন্টেলিজেন্ট মেইনটেনেন্স লাইন আর বিশ্বের প্রথম 25,000 টন ওজনের হেভি হাউল ট্রেন, সবকিছু তাদের হাত ধরেই। এই বিশাল সিস্টেমের সবচেয়ে আলোচিত ট্রেন হলো সেনওয়া নাম্বার 3। এই ট্রেনটি চলে খনিজ এলাকা দিয়ে সোজা হেভিওয়ে এর বন্দর শহর পর্যন্ত, যেটা শুধু কয়লা পরিবহনের জন্য তৈরি। এই ট্রেনটি দীর্ঘ 3 মাইলেরও বেশি, 6টি শক্তিশালী লোকোমোটিভ মিলে টেনে নিয়ে যায় একসাথে 20,000 টনের কয়লা, আর সেটা লোড করতে লাগে মাত্র 3 ঘন্টা। প্রতি বছর এই রুট দিয়ে কোটি কোটি টন কয়লা পৌঁছে যায় বন্দরে, সেইখান থেকে জাহাজে করে ছড়িয়ে পড়ে পুরো চীনে। এটা শুধু একটা ট্রেন নয়, এটা চলমান এক শক্তি যা প্রতিদিন চীনের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এমন একটা ট্রেন আছে যা শুধু লৌহ আকরিক বহন করে না, বরং ব্রাজিলের রেল ইতিহাসকেও নতুনভাবে রচনা করেছে। এটা হলো ভ্যালি কারসাস রেল রোড। 555 মাইল দৈর্ঘ্য এই রেলপথ বিশ্বের সবচেয়ে বড় ওপেন পিট খনি কারসাস থেকে শুরু করে সাও লুইস বন্দরে পৌঁছায়। প্রতি বছর এখানে পরিবহন করা হয় প্রায় 12 কোটি টন লৌহ আকরিক, আর তাতে প্রায় হাজার হাজার যাত্রীর ভ্রমণও থাকে অন্তর্ভুক্ত। তাদের মধ্যে কিছু ট্রেন এমন দৈত্যাকার যে একটির দৈর্ঘ্য প্রায় 2 মাইল এবং এতে 330টি বগি থাকে। এক সময়ে লাইনে একসাথে 35টি ট্রেন চলতে থাকে। কল্পনা করুন সেই বিশাল ট্রেনগুলোকে যেন জীবন্ত নদীরূপে ধাতব পাহাড়ের উপর দিয়ে চলে যাচ্ছে। 1974 সাল থেকে এই রেলপথের পরিকল্পনা শুরু হয়, আর 1985 সালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। আজও কারসাস রেল রোড শুধু বড় নয়, বরং ব্রাজিলের সবচেয়ে কার্যকর এবং প্রযুক্তি নির্ভর রেলপথ হিসেবে পরিচিত। আধুনিক ড্রাইভ সিস্টেম, উন্নত কন্ট্রোল সেন্টার, ট্রেন সিমুলেটর প্রযুক্তি, সব মিলিয়ে এটি রেলপথের ইফিসিয়েন্সি ও নিরাপত্তার নতুন মান স্থাপন করেছে। কারাজাস রেল রোড আমাদের দেখায় কিভাবে মানুষের পরিকল্পনা, প্রযুক্তি আর ধৈর্য একসাথে মিলিত হয়ে একটি অসাধারণ রেলযাত্রা সৃষ্টি করতে পারে। এটি কেবল একটা ট্রেন নয়, এটি ব্রাজিলের রেলযাত্রার গর্ব। এই ট্রেনগুলো শুধু মাল বা মানুষ বহন করে না, এরা বহন করে ইতিহাস, প্রযুক্তি আর ভবিষ্যতের গতি। লোহার চাকার নিচে জন্ম নেয় নতুন সম্ভাবনা, আর প্রতিটা হুইসেলের শব্দে লেখা হয় সভ্যতার আরেকটি অধ্যায়। আপনার যদি এমন শক্তিশালী অবিশ্বাস্য যাত্রার গল্প ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।